বালা গো তুমি কোন আকাশে থাকো জোছনা কারে মাখো কারো ঠোনে পড়ো ঝরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া তোমারি প্রেমে পড়িয়া ইন্দু বালা গো ইন্দু বালা গো মনের চালে দুঃখের বৃষ্টি ঝুম ঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে মনের চালে দুঃখের বৃষ্টি ঝুম ঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া ইন্দু বালা গো ইন্দু বালা গো কি যে গান গায় আমার খুব জানতে ইচ্ছে করে গানটা শুনলে বুকের ভেতরটা ভেঙে কান্না আসে জানি না কেন আমি প্রতিবার কেঁদে ফেলি না বললাম পার্কে ডেইলি ওয়ার্কআউট করতে আসে এটা কেমন প্রশ্ন এমনিতেই বললাম আর কি প্রায় দেখি এত কৌতূহলের কারণ না আজকালকার মেয়েদের আর পার্কে এসে ওয়ার্কআউট করার টাইম কোথায় সবাই তো জিমে বিজি পার্লারে বিজি মর্নিং ওয়াক করতে আসলে এরকম অদ্ভুত মানুষের সাথে দেখা না আশ্চর্য কি ব্যাপার আজকে আমার বাবুটাকে খুব খুশি খুশি লাগছে এমনিতেই মা তুমি নাস্তা করবে না করব হাতের কাজটা একটু গুছিয়ে নিই মা অ্যাটলিস্ট চাটা তো একসাথে খেতে পারি নাকি তা তো পারি দাঁড়া তোর জন্য একটা জিনিস নিয়ে আসছি কে কে সঞ্জি পাঠিয়েছে কি বল না ডিভোর্স লেটার
হাই। হ্যালো। আচ্ছা, আমি তো তোমাকে তুমি করে বলতে পারি নাকি? আই মিন উই ক্যান বি মর্নিং ওয়াক ফ্রেন্ডস নাকি? বাদাম খাবে? বাদাম না থাক। এনিওয়ে তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো। না মানে মাত্র তো তুমি, মানে তুমি থেকে আপনি, আপনি থেকে তুমি, একটু সময় লাগে। আচ্ছা চলো, টঙের দোকান থেকে এক কাপ চা খাই। টঙের দোকানের চা? হ্যাঁ। বাইরের খাবার খাও না? না অফকোর্স খাই, কিন্তু শোনো, অসুবিধা নাই, একদিন বাইরের খাবার খেলে কিচ্ছু হবে না। বাইরের খাবার খেলে ইমিউনিটি বাড়ে। হ্যাঁ আসো আসো। থ্যাংক ইউ। আমি ঈশান। আমি জয়া। কেমন চাটা? অনেক গরম কিন্তু ভালো। সকালে জগিং এর পর এই হার্বাল টিটা অনেক জোস। ভালোই মনে হচ্ছে। আমি ডিস্টার্ব করছি না তো তোমাকে? না না, আপনি তো একটু আগে বললেন মর্নিং ওয়াক ফ্রেন্ডস, ইটস ফাইন। দেন তুমি ইজ ফাইন, নট আপনি। দেখা যাক। আচ্ছা এক্সকিউজ মি, তুই বসো তাইলে, আমি আসি আজকে। কেন ম্যাডাম, মানে থ্যাংক ইউ বলার সুযোগটা তো দেন। সেটা অন্যদিন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, দেখা তো হবেই। আমি আসি। ইমার্জেন্সি কিছু? ইমার্জেন্সি মানে সাংঘাতিক ইমার্জেন্সি। মানে সকাল সকাল এই চাটা পেটে পড়লে না, আমার টয়লেটে দৌড়াতে হয়, তারপর খালাস, তারপর শান্তি। ইয়াক! হোয়াট ইয়াক? তুমি যাও না, আসি আজকে, বাই। সিরিয়াসলি? অদ্ভুত। Happy birthday to you. Happy birthday to dear Jaya. Happy birthday to you. হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? এই দেখেছো, তোমার জন্মদিন তুমি নিজেই ভুলে গেছো, আমার কিন্তু মনে আছে। তোমাকে কে বললো আজকে আমার জন্মদিন? আমি মোবাইলে রিমাইন্ডার দিয়ে রেখেছিলাম। রাত 12টায় মোবাইল আমাকে জানিয়ে দিল যে আজ তোমার জন্মদিন। তোমার মোবাইল খুব সম্ভবত তোমাকে ভুল জানিয়েছে। দেখো দেখো, আমাকে কনফিউজ করো না কিন্তু। আজ 17 জুন না? হ্যাঁ আজকে 17ই জুন, কিন্তু আজকে আমার জন্মদিন না। ওফ শিট, আজ তো জয়ীর বার্থডে। সরি সরি, ইটস মাই মিস্টেক। আচ্ছা শোনো, অফিসে জরুরি কাজ আছে, আমি আসি, হ্যাঁ পরে কথা হবে। দাঁড়াও, জয়ের জন্য এই গিফটগুলো নিয়ে যাও। এগুলো তো আমি তোমাকে মনে করে কিনেছি, এগুলো জয়ীকে কেন দেবো? ঠিক আছে আমি আসি, হ্যাঁ অফিসে একটা মিটিং আছে। জয়কে? জয়ী আমার এক বন্ধু। তুমি কি মাইন্ড করলে? না, মাইন্ড করবো কেন? একটা মানুষের সাথে আমাকে মিলিয়ে ফেলেছো তো, তাই জানতে ইচ্ছে করলো।
না, তুমি তো ভীষণ ভালো একজন মানুষ। তাই স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুঙুর পইরা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাঁচে। স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুঙুর পইরা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাঁচে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। কি ব্যাপার, আজকে জগিং করা হচ্ছে না? হচ্ছে। তাইলে মন খারাপ করে বসে আছো যে? মন খারাপ না, আপনি ভীষণ সুখী একজন মানুষ, তাই না? সারাটাক্ষণ আপনার মুখের মধ্যে একটা হাসি লেগেই থাকে। আপনার কি মনে হয় মুখে হাসি লেগে থাকলে সে সুখী মানুষ? না, তা না, তবে একটা মানুষ মন থেকে খুশি না থাকলে সে হাসতেও পারে না। আমাকেই দেখে, আমি হাসতে পারি না, আমার তো একটু পরপর খালি কান্না পায়। এইটা এটা কেমন কথা? কি এমন কষ্ট যে তুমি হাসতে পারো না? তুমি কি ডিপ্রেশনে ভুগছো? শুনবেন? বলো। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার বাবা মা কাঠমান্ডু ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে প্লেন ক্র্যাশ করে মারা যান। কি বলো তুমি? আমার বাবা মা মারা যাওয়ার পর আমার বাবার বিজনেস পার্টনার আর খুব ক্লোজ ফ্রেন্ড সাফায়েত আঙ্কেল এবং তার ওয়াইফ, তারা দুজন কখনোই আমাকে অভিভাবকহীন হতে দেয়নি। সবসময় বটগাছের ছায়ার মতো আমার পাশে ছিলেন। আমাকে কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেননি। আমি অনাথ এটা ফিলই করতে দেয়নি। এই যে বাড়ি গাড়ি, বাবার ব্যবসা, সব কিছু সাফায়েত আঙ্কেল সযত্নে আগলে রেখেছেন। যে এত বড় ঋণ আমি কিভাবে শোধ করবো ওনাদের এই ঋণ?
কিভাবে? তুমি তুমি বললে না আমার মুখে হাসি লেগে থাকে। এই হাসি লেগে থাকার পেছনে একটা কারণ আছে। শেষ হয়েছে নাটক? নাটক মানে? শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার বাপি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তোমার সাথে বিয়েতে রাজি করিয়েছে, তাও আবার 100% আমার ইচ্ছের বিরুদ্ধে। আর যেই ছেলে ইমিগ্রেন্ট বোর্ড আঁচল ধরে বিদেশে পাড়ি জমাতে চায় তাকে আমি ঘৃণা করি। আর বিয়ে তো করার কোনো প্রশ্নই আসে না। ইমিগ্রেন্ট বইয়ের আঁচল ধরে বিদেশ যাব মানে? ন্যাকা সেজো না, তোমার সাথে তো বাপির সেই এগ্রিমেন্টই হয়েছে, তাই না? না না, তোমার কথা ভুল হচ্ছে। আমার তো বিদেশ যাওয়ার কোনো ইচ্ছেই নেই। আচ্ছা, তাহলে বিয়েটা হলো কিভাবে শুনি? দেখো, তোমার যে মামা বিয়ের ঘটকালি করেছেন তিনি বলেছেন দেশে থাকে এমন একটা ভালো ছেলে দরকার যার সঙ্গে দেশেই তুমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, সংসার করতে পারবে। তুমি মিথ্যে বলছো। তুমি আর তোমার মা দুজনের লোভে পড়ে আমাদের সাথে সম্পর্ক করেছো। তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানতাম না? আর তুমি কি বলতে চাও তুমিও কিছু জানতে না? দেখো, তুমি আমার সঙ্গে যেমন খুশি আচরণ করতে পারো, কিন্তু প্লিজ আমার মাকে নিয়ে কিছু বলো না। আমি কিছু মিথ্যা বলছি না, আর সত্যি কথা বলে যদি তোমার আর তোমার মায়ের আত্মসম্মানে লাগে তাহলে আমার কিছু করার নেই। প্লিজ, তুমি আমাকে ভুল বুঝছো, আমার কথাটা একটু শোনো। আমি কোনো কথাই শুনতে চাই না, প্লিজ লিভ মি অ্যালোন। লক্ষ্মীমের মতো এগুলো খেয়ে নাও। এসব খাবার আমি খাবো? খালি পেটে মিষ্টি, তারপর আবার দুধ, এসব খেলে আমার অ্যাসিড ফর্ম করবে। মা, দাঁড়িয়ে আছো কেন? বসো, একসাথে খেয়ে নিই। বৌমা নাকি এগুলো খাবে না, আমি ওর জন্য অন্য কিছু বানিয়ে নিয়ে না না, কেন? পরোটা আছে, ডাল আছে, ডিম, মিষ্টি, শেয়ার করে খেয়ে ফেলি। বৌমা কষ্ট করে এই বেলা এগুলো খেয়ে নাও, দুপুরে আমি তোমার জন্য অনেক মজার মজার রান্না করছি। তাই নাকি? কি রান্না করবি মা? শুটকির ভর্তা, বেগুন দিয়ে চিংড়ি মাছ, তারপর রুই মাছ দিয়ে মুগ ডাল, কচু ভর্তা, তারপরে ঝাল ঝাল করে গরু মাংস, আরও অনেক কিছু। মা, হয়েছে, আর বলতে হবে না। এতটুকু শুনে জিভায় জল চলে আসছে। তাইলে তো আজকে লাঞ্চটা খুব জম্পেশ হবে নাকি? বৌমা, আজকে তোমার চাচি শাশুড়ি, খালা শাশুড়ি তোমাকে দেখতে আসবে। খুব সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিও, ওনারা তোমাকে প্রথম দেখবে তো। কেন, ওনারা কি আমাকে বিয়ের আসরে দেখেননি? তা দেখেছে। তাহলে তো হলোই।
বসে যাওয়া অবস্থায় ওনারা তো আমাকে দেখেছেই, আবার কি দেখবেন। আরেকটা কথা শুনুন, আমাকে এত বৌমা বৌমা করবেন না। আমার নাম সানজি, আমাকে সানজি বলেই ডাকবেন, ওকে? বৌমা, তুমি আমার একমাত্র ছেলের বউ। আমার খুব ইচ্ছে করে আমি তোমাকে বৌমা বলে ডাকি। লাঞ্চের জন্য যে খাবারের মেনুগুলো আপনি করলেন সেগুলো কি আমাকেও খেতে হবে নাকি? হ্যাঁ তো, তোমার নিশ্চয়ই জিভে জল চলে আসছে। না, একদমই না। এসব আনহেলদি খাবারের হ্যাবিট কখনোই আমার ছিল না। তাছাড়া আমার মম তো আপনাকে আমার ডায়েট চার্টটা পাঠিয়েছিলেন, তাই না? আপনি সেগুলো ফলো না করে এসব রাবিশ রান্নাগুলো কেন করছেন? আপনারা যে এতটা মিডল ক্লাস মেন্টালিটির সেটা আমার জানা ছিল না। নেক্সট টাইম আমার জন্য যা রাখবেন আমাকে জিজ্ঞাসা করে নেবেন, ওকে? কারণ এসব হাবিজাবি খাবার আমি খাই না। সঞ্জয়, আমার মা তোমার শাশুড়ি, তোমার কেয়ারটেকার না। দিদি, তুমি এটাকে রাগিয়ে একটু বুঝিয়ে বললে কি হতো না? হ্যাঁ, সকাল থেকে কিচ্ছু খাইনি মেয়েটা, বাচ্চা মেয়ে। আমি যাই ওর জন্য। না মা, তোমাকে কেউ অপমান করুক সেটা আমি সহ্য করতে পারবো না। আমি যাচ্ছি নাস্তা নিয়ে, আমি দেখছি। হ্যাঁ, সেটাই ভালো হবে, তুই যা। এনি প্রবলেম? তোমার কি শরীর খারাপ লাগছে? অসময়ে শুয়ে আছো? তো আমি তোমাকে কত সুন্দর করে কথাটা জিজ্ঞেস করলাম, আর তুমি কত বাজেভাবে উত্তর দিলে। তোমার সাথে এর থেকে ভালো ব্যবহার আর যায় না। আচ্ছা, পায়েসটা খাও, খাও প্লিজ। আমি এসব খাই না। আর একটু খেয়ে দেখো না। বললাম তো আমি এসব খাই না। মা বানিয়েছেন তোমার জন্য। তোমার মা বানিয়েছে বলে কি এখন তুমি আমাকে স্পুন ফিট করাবে? না, মা বললেন তুমি সকাল থেকে কিছুই খাওনি। আমি অনলাইনে খাবার অর্ডার করেছি, আর সেগুলো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আমাকে নিয়ে তোমার আর তোমার মার এত কিছু ভাবতে হবে না, কারণ আমি আছিই তো আর কিছুদিন। তুমি কি সত্যি চলে যাবে? সত্যি মানে 300% সত্যি। টিকিট বুকিং পর্যন্ত হয়ে গেছে। সঞ্জীব, তুমি একটাবার তোমার বাবার সঙ্গে কথা বলবে? Why should I talk to him? যে লোকটা আমার লাইফটাকে ডিস্ট্রয় করে দিয়েছে তার সাথে কথা বলার প্রয়োজন বোধ আমি করি না। আর এই পাঁচটা নিয়ে এখনই যাও, এখনই চলে যাবা। মা, বাপি কি পেয়েছে বলো তো? তোমার সাথে বাংলাদেশের সংসার করতে পারেনি বলে তার শোধ কি এখন আমার উপরে তুলছে? বাপি কি ভেবেছে এই মিডল ক্লাস ফ্যামিলি বাসন মেজের কাপড় কেচে আমার জীবন পার করব? একটা আনকালচার আনপলিশড ফ্যামিলিতে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। যাকগে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি আগামীকালের ফ্লাইট ধরছি। আড়ি পেতে কথা শোনার অভ্যেসটাও দেখে আছে তোমার। সরি, দ্যাট ইজ বিলো মাই ডিগনিটি সঞ্জীব। বড় বড় কথা বলো না। কোনো শব্দ না করে এখানে এসে দাঁড়িয়েছিলে কেন? তুমি সব কি বলছো সঞ্জীব? আমি তোমার হাজবেন্ড, তুমি যেখানে থাকো সেখানে আমি আসতেই পারি। হাজবেন্ড মাই ফুট! তুমি যে আমার হাজবেন্ড আর এই কথাটা বলার যে সাহস পাও, এটাই আমার সব থেকে বড় দুর্ভাগ্য। দুর্ভাগ্য? দুর্ভাগ্য কেন? আমি ডিভোর্স ফাইল ইস্যু করেছি, আর ফর্মালিটিস কমপ্লিট হলেই আমি তোমাকে মেল করে দিব, আর তুমিও সিগনেচারটা করে দিবে, ওকে? ফর ইউর
মাই ইনফরমেশন, আমি কিন্তু তোমার কাছে কোনো ভরণ পোষণের দাবি করছি না। সঞ্জীব, আপনি তাকে যেতে দিলেন? যেতে না দিয়ে কোনো উপায় আছে? অধিকার খাটিয়ে রেখে দিতেন। সবার উপর অধিকার খাটানো যায় না, আর যে চলে যেতে চায় তাকে আটকেও রাখা যায় না। তুমি কাঁদছো? কাছে ঠিকই করছি। আপনি কিভাবে পারেন মনের মধ্যে এত কষ্ট নিয়ে মুখে হাসি রাখতে? এইভাবেই, আর এইভাবে হাসতে পারি বলে এখনো বেঁচে আছি। আর বেঁচে আছি বলেই তোমার মতো এত মিষ্টি একটা মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। বেশি বেশি I'm ready. তুমি এরকম ওয়ার্ড আউটফিট পরে আমার সাথে পার্টিতে যাবে? প্লিজ জয়া, প্লিজ। তুমি এভাবে আমার সাথে গেলে আমার ফেস লস হবে। আমি এই আউটফিটে গেলে তোমার ফেস লস হবে? না না, মানে বলতে চাচ্ছিলাম যে ওয়েস্টার্ন আউটফিটে তোমাকে অনেক গর্জিয়াস লাগে। তাছাড়া আমার কিছু বন্ধুর সাথে আজকেই তোমার ফার্স্ট মিট হচ্ছে, ওরা বিদেশে বড় হয়েছে। আচ্ছা, তোমাকে সেদিন একটা ড্রেস কিনে দিলাম না, তুমি বরং সেটাই পরে আসো। তোমার বন্ধুরা কি শাড়ি নামক পোশাকের সাথে পরিচিত না? না না, মানে বলছিলাম যে তুমি বর্ডার টাইপের একটা শাড়ি পরো, সাথে স্লিভলেস ব্লাউজ, আর হেয়ার স্টাইল একটু চেঞ্জ করে নাও, আর কপালে টিপ, কানে ঝুমকো, প্লিজ প্লিজ এগুলো পড়ো না প্লিজ। হ্যাঁ, যাও। অ্যাজ ইউ উইশ। যা শোনো, তুমি কি মাইন্ড করলে? চেঞ্জ করে আসি। তুমি এসেছো? কেন? তুমি ভেবেছিলে আমি আসবো না? এই মেয়ে, এত সুন্দর কেন তুমি? মনে হচ্ছে আকাশের পরী মাটিতে নেমে এসছে। ফিরে যাবে না তো আবার? ফিরে যাওয়ার নৌকাকে ফিরিয়ে দিয়েছে, ফিরে যাওয়ার আর উপায় নেই। তুমি এত ভয় পাও কেন? গভীরভাবে ভালোবাসি তাই।
গভীর কষ্ট পাবার ভয়। তোমার সাথে কথায় পারা যাবে না। আশ্চর্য, এরকম স্বপ্ন আমি কেন দেখলাম? হ্যালো ঈশান। হ্যাঁ জয়া, এত রাতে কোনো সমস্যা? না, আমি নিজেও আসলে বুঝতে পারছি না আমি কেন আপনাকে কল করেছি। স্বপ্ন দেখেছো নাকি? হ্যাঁ, না মানে না। আচ্ছা, আপনি কালকে মর্নিং ওয়াকে আসছেন তো? সেটা তো আমি প্রতিদিনই আসি, কালকেও আসবো। তুমি আসবে না? আসবো আসবো, আমি অবশ্যই আসবো। ইনফ্যাক্ট কালকে আমি একটু তাড়াতাড়ি আসবো, আপনার সাথে কিছু কথা বলার আছে। আমি ঠিক শুনতে পাচ্ছি তো? হ্যাঁ। অ্যাকচুয়ালি কাল রাতে তোমার সঙ্গে কথা বলার পর থেকে আমার একটু ঘুম হয়নি। আমি বলতে চাচ্ছিলাম যে বলো। আজকের পর থেকে আপনার সাথে আর কখনোই আমার দেখা হবে না।
এইটা কেমন কথা? তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? ইয়ার্কি করার স্বভাব তো আমার মধ্যে নেই। আমি আপনাকে আগেই বলেছিলাম আমি সাফায়েত আঙ্কেল আর ওনার ওয়াইফের ছত্রছায়ায় বড় হয়েছি, এত দূর পর্যন্ত এসেছি। আমি এটাও বলেছিলাম আপনাকে তাদের ঋণ আমি কিভাবে শোধ করবো এটা আমি জানি না। হ্যাঁ বলেছিলে, কিন্তু এটার সঙ্গে দেখা না করার কি সম্পর্ক? আঙ্কেল আন্টির একমাত্র ছেলে তানবীর, ও মেলবোর্ন থেকে পড়ালেখা করে দেশে ব্যাক করেছে। এসেই ও ওদের নিজস্ব বিজনেস দেখছে। তো তানবীর মেলবোর্নের একটা ভালো কোম্পানি থেকে ভালো অফার পেয়েছে। আমি বুঝতে পারছি না, তুমি তানভীরের বায়োডাটা আমাকে দিচ্ছ কেন? আঙ্কেল আন্টি চাচ্ছেন তানবীর ফিরে যাওয়ার আগে আমার সাথে তার বিয়েটা হয়ে যাক। ওনারা আমার ছোটবেলা থেকেই চাইতেন যাতে আমি ওনাদের ছেলের বউ হই। ওনারা চাইলেই হবে নাকি? তোমার মতামতের কি কোনো দাম নেই? আমি ওনাদের ঋণ পরিশোধ করার এই একটাই সুযোগ পেয়েছি, বেইমানি তো করতে পারবো না। ও, তুমি ওদের দয়ার প্রতিদান দিচ্ছ? দয়াও এক ধরনের ভালোবাসা, দয়ার প্রতিদানও ভালোবাসারই প্রতিদান। শুনেছি ভালোবাসার মানুষকে মুক্ত করে দিতে হয়। কিন্তু ভালোবাসার মানুষকে মুক্ত করে দেওয়া যায় এত কঠিন, সেটা আগে কখনোই উপলব্ধি করিনি আমি। নিজের অজান্তে যদি আপনাকে কোনো দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, সেটার জন্য আমি মাফ চেয়ে নিচ্ছি। তবে এতটুকু বলতে পারি, আপনাকে ভোলার দুঃসাহস আমি কখনো করব না। ভালো থেকো। স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুঙুর কইরা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দু বাহালা গো তুমি কোন আকাশে থাকো, জোছনা কারে মাখো, কারুঠনে পড়ো ঝরিয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দু বাহালা গো তুমি কোন আকাশে থাকো, জোছনা কারে মাখো, কারুঠনে পড়ো ঝরিয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে